ঢাকাবাসী যারা যাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমরা যে বস্তাগুলো দিচ্ছি এগুলোর ভিতরে আপনারা এই কোরবানির বর্জ্যগুলো রাখবেন এবং নির্দিষ্ট জায়গায় রাখবেন, তাদের আমরা যথেষ্ট সহযোগিতা পেয়েছি। এর বাইরেও অনেক স্বেচ্ছাসেবী সংগঠন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা মোট 1,40,000 ব্যাগ আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জনসাধারণের মাঝে বিতরণ করেছি। এর বাইরেও জনসাধারণ নিজেরাও অনেক আয়োজন করেছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও সহযোগিতা করেছে। অর্থাৎ সবার সহযোগিতা মিলে আমরা এই কাজটি সম্পন্ন করতে পেরেছি। এবং সর্বোপরি আমাদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের যে মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব রেজাউল মাকসুদ জাহিদি, তাদের দুজনের দিক নির্দেশনা এবং পরিকল্পনায় আমরা এই বিশেষ কাজটি করতে সক্ষম হয়েছি। এবং আপনারা জানেন যে আমরা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছিলাম, আমরা চেষ্টা করেছি আমরা সেই কমিটমেন্ট রক্ষা করার, অর্থাৎ 12 ঘন্টার ভিতরে শতভাগ বর্জ্য অপসারণ করা এবং পরের দ্বিতীয় এবং তৃতীয় দিনের বর্জ্য অপসারণ করা। এবং এখনও আমাদের কর্মীরা কিন্তু মাঠে আছে, তারা বর্জ্য কালেকশন করতেছে। তো সর্বোপরি আপনারা যে আমাদেরকে সাপোর্ট করেছেন এজন্য আপনাদের সকলকে দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। না, এবার আমাদের সংকট ছিল না। আমাদের নিজস্ব প্রায় 10,000-এর অধিক আমরা আমাদের যে সিটি কর্পোরেশনের যে কর্মী তাদেরকে আমরা নিয়োজিত করেছিলাম। এর বাইরে আপনারা জানেন যে বাসাবাড়ি থেকে যে সমস্ত ময়লা কালেকশন করে, এটা একটা প্রাইভেট অর্গানাইজেশন আমরা নিয়োজিত করেছি, পিসিএসপি বলি তাদেরকে। তাদের কর্মীরাও আমাদেরকে এবার যথেষ্ট সহযোগিতা করেছে এবং হাটের জন্য প্রায় 1600 তারা নিয়োজিত করেছে। সব মিলিয়ে আমাদের টোটাল 12,853 জন কর্মী এই কাজে নিয়োজিত ছিল। না, 12 ঘন্টা আমরা প্রথম দিনেরটা বলছি। প্রথম দিনের যে কোরবানির পশুর বর্জ্য, যেটা বিশেষ করে যেটা জবাই করার পরে আপনার যে বর্জ্যটা তৈরি হবে, সেইটা আমরা 12 ঘন্টা প্রথম দিন টাইম নিয়েছিলাম। দ্বিতীয় দিন আমরা 31,000-এর মতো, 31,000-এর একটু বেশি দ্বিতীয় দিন কোরবানি হয়েছে। সেই ময়লাটা আমরা বিকেল 3টার ভিতরে কমপ্লিট করে ফেলেছি। আর আজকের যে তৃতীয় দিন, এখন পর্যন্ত 2:45 পর্যন্ত আমাদের 1692টি পশু কোরবানি হয়েছে। সেগুলোর ময়লা আমরা কালেকশন করে ফেলেছি। তারপরেও অনেক সময় দেখা যায় যে বাসাবাড়িতে অনেকে ময়লা পরিষ্কার, যেমন গরুর যে কিছু খুরা পরিষ্কার করে, তারপরে ভুঁড়ি পরিষ্কার করে, এই ময়লাগুলো তারা অনেক সময় আবার বাইরে রেখে দেয়। তো সেটা হয়তো সামনে এখনও আমাদের কর্মীরা মাঠে আছে, তারা আজকের সন্ধ্যা পর্যন্ত সেগুলো কালেকশন করবে। গত বছরের প্রথম দিনের হিসাবটা নেই, কেন তারা রাখে নাই সেটা আমি জানি না। বাট এই বছর আমরা কিন্তু প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, কোন দিন কতটি পশু কোরবানি হয়েছে সকল ডেটা আমরা কিন্তু রেখেছি। আর গত বছর মোট 22,000 সামথিং এরকম টন বর্জ্য তারা কালেকশন করেছিল। এবার এইটা বেড়ে গেছে। এর কারণ আমরা যেটা আইডেন্টিফাই করেছি, আমরা মোট 31,226 মেট্রিক টন এবার এই আজকের দুপুর 2:45 পর্যন্ত কালেকশন করেছি। এবার যেটা আমরা করেছি যে আগে যেমন বাজারের ময়লাগুলো পরে কালেকশন করা হতো, যার জন্য হিসাবটা থাকতো না। তো এবার আমরা এই পশুর বর্জ্য অপসারণের পাশাপাশি আমরা বাজারে যে ময়লাটা তৈরি হয় হাটে, গরুর হাটে, সেই ময়লাটাও কিন্তু আমরা এবার মানে একই সাথে আমরা অপসারণ করেছি, যার জন্য এবারে আমাদের ময়লার পরিমাণটা গত বছরের চেয়ে একটু বেশি হয়েছে। আমাদের সিটি কর্পোরেশন 18 দিন বন্ধ ছিল, সেটা সত্য, কিন্তু আমরা শেষ মুহূর্তে আমরা সেটা ওভারকাম করতে সক্ষম হয়েছি। আমাদের যারা কর্মকর্তা ছিলেন, আমাদের কর্মীরা সবাই কাজে যোগ দিয়েছিলেন, যেটার প্রমাণ আপনারা মাঠে দেখেছেন। সেটা সমস্যা হয় না। এবং আমি যেটা আমার বক্তব্যে বলেছি যে আগামীকালকের ভোর রাত থেকে আমাদের নিয়মিত কার্যক্রম শুরু হবে এবং এটা চলমান থাকবে। এবং এরপরে আমরা আরও বিশেষ কিছু প্রোগ্রাম নেব, যেমন যেমন কিছুদিন আগে প্রায় 192 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। সেই সময় কিন্তু 2-1টি জায়গা ছাড়া খুব কোথাও ঢাকার পানি জমেনি। তো আমরা সামনে আরও যে 2-3টা জায়গায় পানি জমেছিল, সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব, কেন জমেছিল সেগুলো ইতিমধ্যে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি। সেই ড্রেনগুলো, সেই নালাগুলো
এবং যেখান থেকে পানির চ্যানেলগুলো সেগুলো আমরা আরও ভালোভাবে ক্লিন করে ফেলবো। তো আমার মনে হয় সামনের দিনগুলোতে আমরা আবার নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব এবং আপনারা যে ডেঙ্গুর আশঙ্কা করছেন আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হব।